ভাবছি আলমারিটা আজকে একটু গোছাবো, কারণ তখনই উপরে আসছি তখনই নিচে থেকে মা মা। আজ সবাই বেশ ছুটির মেজাজে আছে, তবে আমি সব কাজ সেরে আলমারিটা আজকে গুছিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো বুধবার, আর আজ হলো বিশ্বকর্মা পুজো। চারিদিকের পরিবেশে আজ বেশ একটা ছুটির আমেজ। সত্যি, প্রাক দুর্গাপুজোর আমেজ কিন্তু নিয়ে আসে এই বিশ্বকর্মা পুজো। বাড়িতে যেহেতু পুজো হতো, তাই ছোটবেলা থেকেই এই রান্না পুজো, বিশ্বকর্মা পুজো কিন্তু আলাদাই একটা আনন্দ নিয়ে আসতো। আর বিশ্বকর্মা পুজোর ছুটিতে এই যে বাবান আর ওর বাবা দুজনে মিলে যাচ্ছে নিকো পার্ক। আসলে নিকো পার্কে কয়েকটা ফ্রি পাস ওরা পেয়েছে, তো তার জন্যই যাচ্ছে। ওটা অক্টোবরের 10 তারিখ পর্যন্ত ভ্যালিডিটি আছে। বাবানরা বেরিয়ে গেল এইমাত্র। আজকে না আমার রান্না টান্না সকাল থেকে কিছুই হয়নি। ওই যে বললাম সবার আজকে ছুটি আছে, তাই রান্না এখনও বসাইনি। তবে ভাতটা হয়ে গেছে মানে ভাতটা একটু ফুটে যাওয়ার পর তো গ্যাসটা অফ করে দিই, তো গ্যাসটা অফ করে রাখা আছে, হয়েই যাবে কিছুক্ষণ। এটা মাছ এনে রেখেছে বাবা কাল, মাছ করব, ভাত করব, ডাল ভাবছি একটু মুসুর ডাল করব একটু, আর পটল আছে ফ্রিজে, পটল আলু পোস্ত করব একটু। আর এই হলো আজকের রান্না। তারপর সবচেয়ে বড় কথা হলো আজকে ভাবছি উপরের আলমারিটা একটু গোছাবো। উপরের আলমারিটা না প্রচণ্ড ঘেটে ঘুটে আছে, অনেক দিন হয়ে গেল গোছানো হয় না। আসলে নিচের এই আলমারিটাই বেশি ব্যবহার করা হয় এখন, সমস্ত জামা কাপড় প্রায় এখানেই থাকে যেগুলো রেগুলার ইউজ হয়। তো উপরের আলমারিতে একটু মানে ভালো যেগুলো রোজ পরা হয় না সেই সব জিনিসগুলো আর আমার শাড়ি টাড়িগুলো রাখা থাকে। তো তাই ভাবছি আলমারিটা আজকে একটু গোছাবো, কারণ পুজোর আগে যখন সব কিছুই গোছানো হচ্ছে আলমারিটাও গোছানো ভালো। আর আজকে না বাইরে প্রচুর রোদ বেরিয়েছে জানো। উপরে কাল যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো রোদে দিতে পারিনি। ভাবছি গিয়ে উপরে দিয়ে আসি, বারান্দাতেই দেবো, ছাদে আর নিয়ে যাব না, কারণ আকাশের উপর কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তে নেমে যেতে পারে বৃষ্টি। আর এখানে দেখো আমাদের যে অপরাজিতা গাছটা ছিল না, ওই গাছটা বিড়ালে না কিসে জানি না কাল পুরো ছিঁড়ে দিয়েছে একদম গোড়া থেকে। তো গাছটা ওর জন্য তুলে দিয়েছি, শুকিয়ে যাচ্ছিলো, মাঝে মাঝেই ওই রকম কেটে ছিঁড়ে দিচ্ছিল, তো আবার ওটাকে ঠিক করে বেঁধে দিচ্ছিলাম, কিন্তু কাল দেখলাম একবারে পুরো তুলে দিয়েছে গোড়া থেকে। তো তাই পুরোটা উগড়ে দিয়েছি, আর বাকি গাছগুলো আছে। আর এখানে দেখো একটা পদ্ম ফুল ফুটেছে, আরও একটা। এই গাছটাতে কিন্তু অনেকগুলো পদ্ম হল, প্রায় 5টা বোধহয় হলো। দেখি কাল তো বৃহস্পতিবার আছে, যদি কাল পর্যন্ত ঠিক থাকে তাহলে কাল ভাবছি মা লক্ষ্মীর ঘটে দিয়ে দেবো পদ্মটা। না হলে আস্তে আস্তে গাছে বেশি দিন থাকে না, আস্তে আস্তে পাপড়িগুলো ঝরে যায়, বেশি দিন থাকে না। তো তাই ভাবছি কাল দেখি, কাল পর্যন্ত। আসলে এত বিড়াল ইঁদুরের উপদ্রব না আমাদের এই বাইরেটায়, গাছ টাছগুলো না সব নষ্ট করে দিচ্ছে। শীতকালটা তো প্রচণ্ড হয়, গরমকালটা একটু কম হয়, কিন্তু এখন হচ্ছে যা হচ্ছে তাতেই গাছগুলো দেখছি নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো এখন 10টা বাজে, রান্না বসাই এবার। তো ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে উপরে যাই, জামা কাপড়গুলো রোদে দিয়ে দিই, কারণ ভালো রোদ বেরিয়েছে এখন। কি রোদ বেরিয়েছে দেখেছো আজকে, প্রচণ্ড রোদ বেরিয়েছে। সকালে এসে বিছানা টিছানা সব গুছিয়ে গিয়েছিলাম, দেখেছো। বাবা এই যে বেরিয়েছে, চারিদিক জামা কাপড় দেখো ছড়িয়ে ছিটিয়ে সব করেছে, আর জানলা টানলাগুলোও খুলে দিয়ে গিয়েছিলাম, সব আবার বন্ধ করেছে। আজকে ভালো রোদ বেরিয়েছে, জানলাগুলো একটু খোলা থাক। মেয়েটা যে কবে বড় হবে কি জানি। চলো, এই যে জামা কাপড়গুলো কাল কাচা ছিল, এগুলো হাতে কেচেছিলাম, তো রোদে দিতে হবে বাইরের দিকে।
তো ছোটোবেলায় জানো তো বিশ্বকর্মা পুজোর পর থেকেই পুজোর কেনাকাটা শুরু হতো। আর পুজোর ঠিক পরের দিন অর্থাৎ পয়লা আশ্বিন প্রতি বছর নিয়ম করে আমার মামা আমাদের জন্য পুজোর জামা নিয়ে আসতো। সেই হতো আমাদের পুজোর জামা কাপড়ের প্রথম সূত্রপাত। বাবা অবশ্য অনেক পরে দিত। আজকে তো তোমাদের বলেছিলাম বিশ্বকর্মা পুজো, চারিদিকে না এখানে প্রচণ্ড গান বাজছে জানো তো, আসলে দোকানপাট আর কারখানা টারখানা সব জায়গাতেই তো বিশ্বকর্মা পুজোটা হয়। এখন আসলে জানো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব পুজোই অনেক বেড়ে গেছে, আগে কিন্তু এতটা পরিমাণে হতো না। মানে ধরো আমি প্রায় 15 বছর হয়ে গেল এখানে এসেছি, এখানে কিন্তু আগে দেখতাম না এত বিশ্বকর্মা পুজো হতো। ছোটো ছোটো কারখানা টারখানাগুলোতে হতো টুকটাক, কিন্তু খুব একটা বেশি না হতো না। কিন্তু এখন কাল বেরোলাম, কাল দেখলাম চারিদিকে বিশ্বকর্মা পুজো হচ্ছে এবং বড় বড় ঠাকুর এনে বেশ সুন্দর করে প্যান্ডেল করে পুজো হচ্ছে। ভালো লাগে, বিশ্বকর্মা পুজোটা এলেই না মনে হয় যেন দুর্গা পুজো এসে গেছে, খুব ভালো লাগে। আর ওই যে তোমাদের বলছিলাম না, বিয়ের পর আমি এই প্রথম বছর এবছর বিশ্বকর্মা পুজোর দিন এখানে আছি, না হলে কোনো দিনই থাকি না। আমাদের বাড়িতে আসলে ওই যে রান্না পুজো আছে বললাম, তো ওর জন্য রান্না পুজোর জন্য চলে যেতে হয়। মানে আমি ওখানেই থাকি, ওর জন্য প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো কাটিয়ে তারপর আসি, কারণ আমাদেরও তো দোকান আছে, টুকটাক মেশিনপত্র আছে, ওর জন্য দোকানে বিশ্বকর্মা পুজো হয়। তো কাটিয়ে আসতাম, এবছর প্রথম এখানে আছি। আর চারিদিকে না বেশ একটা ছুটির আমেজ মনে হচ্ছে, মানে অনেকেরই আজকে হয়তো বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটি আছে। তো যাই হোক, আমাদের তো রান্না করতেই হবে, ছুটি হোক আর যাই হোক, খাওয়া দাওয়া তো চলবেই। তো চলো, আজকে তাও অনেক বেলা করেই রান্না করছি। আর এখানে না এত জামা কাপড় জড়ো করে রেখে গেছে বাবান, কবে যে বড় হবে না আমি এটা বুঝতে পারি না, জানেন তো, এত বড় হয়েছে। কত বলি যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা কর, মানে সেই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সমস্ত জামা কাপড় সবসময় ফেলে রেখে যাবে, আর বারবার ঘর খালি গোছাতে হচ্ছে আমাকে। চলো এগুলো গুছিয়ে নিয়ে তারপরে নিচে যাব। আর ওখানে ওই যে বাবি নিচে থেকে মা মা করে যাচ্ছে, শুনতে পাচ্ছি, আবার কি হয়েছে কি জানি। যখনই উপরে আসছি তখনই নিচে থেকে মা 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 করে যাচ্ছে, আর অর্ধেক কাজ রেখে ভুলে তাড়াহুড়োর চোটে নিচে চলে যাচ্ছে, আবার সেই কাজটা করার জন্য আবার উপরে আসতে হচ্ছে। সকাল থেকে আজকে 3-4বার হয়ে গেল উপরে এলাম। চলো, এখানে এই যে মাছের ঝাল হচ্ছে আর বাকি সব রান্না হয়ে গেছে আমার। এখানে এই যে ডালটা আছে, ডালটা টেবিলে রাখবো, আর বাকি সব এখানে টেবিলে রাখা আছে। এই যে ভাত হয়েছে, আর এখানে এই যে পটল আলু পোস্ত করেছি একটু, এখানে বাবির একটা মাছ ভাজা আছে। আর ভাতটা না জানো তো, আজকে বাবা না একটা নতুন চাল এনেছে, সেই চালটা দিয়ে ভাত করেছি। ভাতটা আজকে কীরকম যেন আঠালো আঠালো হয়েছে, ওই জন্য ঢাকাটা একটু খুলে রেখে দিলাম, না হলে আবার যদি খাওয়ার সময় একদম চিটচিটে হয়ে যায়, বাজে লাগে বড্ড খেতে। যাই হোক, এখানে অনেক বাসন জমে আছে, বাসনগুলো মাজবো। জলের বোতল সব ফাঁকা, এগুলোকে ভরতে হবে, অনেক কাজ। চলো। অঙ্কিতা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছিলে তুমি, খুব ভালো লাগলো দিদিভাই, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। আজ আর ভিডিও দিলাম না, আমি শরীরটা ভীষণ খারাপ, ঠান্ডা লেগেছে। অনেক ধন্যবাদ তোমাকে। আর তুমি শরীরের যত্ন নিও অবশ্যই, কারণ মেয়ে আছে, তোমার শরীর অসুস্থ হয়ে গেলে কিন্তু ওকে দেখার আর কেউ নেই। আর অনিকার আর্ট থেকে তুমি কমেন্ট করেছো, প্রথম লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম, নোটিফিকেশন পেতেই চলে এলাম আপনার দুর্দান্ত ভিডিও দেখার জন্য। অনেক সুন্দর, আপনি রান্নাঘরটিও খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ তোমাদের। তোমরা এইভাবেই প্লিজ আমার পাশে একটু থেকো, একটু আমাকে সাপোর্ট করো, কারণ আমার চ্যানেলটা সত্যিই খুবই ছোট এখন, তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। আর এখন এই যে দেখো, সন্ধেবেলা চলে এসেছি উপরে আলমারিটা গোছাবার জন্য। সকাল থেকে না একটু সময় করে উঠতে পারিনি। আর আমার আলমারির মধ্যে কত জিনিসপত্র একসঙ্গে গুছিয়ে পুরো অগোছালো হয়ে আছে, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। তারপরে এই যে আলমারি থেকে প্রথমে না সব জিনিসগুলো বের করে নিলাম। প্রচুর জিনিস আসলে যেমন তেমন ভাবে ঢোকানো আছে, অনেক দিন হয়ে গেল আলমারিটা গোছানো হয় না। তো চলো আলমারিটা ভালোভাবে আগে ফাঁকা করি, তারপরে আলমারিটা গোছাতে আরম্ভ করবো। তো আজকে আলমারি থেকে সব যখন বের করছি, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। এই যে দেখো, এই যে বইগুলো দেখতে পাচ্ছ, এগুলো না সব বাবানের মানে প্রাইজ পাওয়া বই। এগুলো যখন স্কুলে বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান হয়,
কম্পিটিশান হয় সেইগুলোতে ওইগুলো প্রাইজ পেয়েছে, সেইগুলো তুলেই রেখেছি। আর এই দেখো, এইটা একটা খুব সুন্দর একটা পুতুল, এটাও বাবানের ছোটবেলার। এটা ও হওয়ার পরে আমার ভাই ওকে কিনে দিয়েছিল। তখন না এই পুতুলটার থেকেও ও ছোট সাইজের ছিল। ওকে বলতাম যে ও পুতুলটা নিয়ে খেলবে কি করে, এত সুন্দর দেখতে পুতুলটা, গুছিয়ে রেখে দিয়েছি। আর এইটা হলো বাবানের অন্নপ্রাশনের দিন পরা জামা। এই জামাটাও খুব পছন্দ ছিল আমাদের। এইসব ছোট ছোট স্মৃতিগুলো গুছিয়ে রাখা আছে। বাবিরও আছে, সেগুলো অবশ্য অন্য জায়গায় রাখা আছে। বেরিয়েছে দেখো কত আলমারি থেকে, পুরো খাট ভর্তি। আর এখানে এই যে শাড়িগুলো রাখা আছে, এই শাড়িগুলো আর ওখানে খাটে রাখিনি, কারণ এগুলো তো ভাঁজ করাই আছে। এই কয়েকদিন আগেই সব বের করে আবার ভাঁজ করে রেখেছি, তো এগুলোর জন্য খাটে আর তুললাম না। আলমারিটা পরিষ্কার করে পরে ওগুলোকে একবারে ওখানে গুছিয়ে রাখবো, ওর জন্য ওগুলোকে রাখলাম না। তো চলো আস্তে আস্তে গোছানো আরম্ভ করি। প্রথমে আলমারির ভিতরটাকে ভালো করে মুছে নিই জানো। তোমাদের এর আগের দিনই বলেছিলাম না যে মায়েরা যখন এই ভাদ্র মাসে যখন আলমারি পরিষ্কার করতো বা রোদে দিত, তখন আমরা সারা দিন বসে থাকতাম ছাদে, যে আলমারি থেকে কত কিছু নতুন জিনিস বেরোতো যেগুলো মায়েরা আমাদের কোনোদিন দেখাতোই না বা আমরা জানতামও না। সেগুলো পেয়ে কত খুশি হতাম। এখন যখন আমি আমার নিজের আলমারি পরিষ্কার করি, আমার ছেলে মেয়ের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটে। এই সব জিনিস অনেক কিছুই ওরা জানে না। বাবান তো তাও জানে, কারণ ও বেশ কয়েকবার দেখেছে, কিন্তু বাবি একেবারেই এইসব জিনিসগুলো সম্পর্কে পরিচিত নয়। তো এই যে পুতুলটা তোমাদের দেখালাম, ওই পুতুলটা কিন্তু বাবি এখনো পর্যন্ত দেখেনি, কারণ দেখলেই ও বায়না করবে ওটা নেয়ার জন্য, আর জিনিসটা নষ্ট করে ফেলবে হয়তো। ওই ভয়েই ওকে আমি জিনিসটা দেখাইনি। আর এই ব্যাগগুলো না আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। ব্যাগগুলো খুব সুন্দর জানো তো, খুব একটা বেশি দাম নেয়নি যদিও, কিন্তু এই ব্যাগগুলোতে এই যে এক একজনের জামা কাপড় আলাদাভাবে রাখা যাচ্ছে, খুব সুবিধাও হচ্ছে জিনিসগুলো। এই যে এই ব্যাগটার মধ্যে বাবির মোটামুটি পুজোতে যা জামা হয়েছিল সেগুলো সব গুছিয়ে রাখলাম। আর যেগুলো ইউজ করে সেই জামাগুলো সব নিচের আলমারিতে রাখা আছে। আর এইগুলো সব পুজোর জামা কাপড়, দেখো একটা ব্যাগে সব সুন্দর করে গুছিয়ে নেওয়া গেল। আর সেইভাবেই বাবানেরও জামাগুলো আমি সব একটা আলাদা ব্যাগে রেখে দিয়েছিলাম। আর এইগুলো না সাইডে এই যে একটা ট্রান্সপারেন্ট দেখো একটা পেপার লাগানো আছে, তার জন্য কোন ব্যাগে কি আছে সেটা দেখতেও খুব সুবিধা হয়। আর জিনিসগুলো গুছিয়ে থাকলে এক জায়গাতে থাকেও, খুঁজে পেতেও সুবিধা হয়, এদিক ওদিক ঘাঁটাঘাঁটি করতে হয় না। তো সেইভাবেই আমি প্রত্যেকটা ব্যাগের মধ্যে আলাদা আলাদা জিনিসগুলো গুছিয়ে রাখছি। আর এই ব্যাগটার মধ্যে না আমার যা যা ব্লাউজ আছে, ব্লাউজ বলতে যেগুলো মোটামুটি একটু রেগুলার ইউজের মতো, সেই সব ব্লাউজগুলো রাখছি। আর যেগুলো একটু ভালো শাড়ির ব্লাউজ সেগুলোকে আমি অন্য জায়গায় রেখেছি। আর এইখানে এই যে দেখো সব ব্লাউজগুলো রেখে দিয়েছিলাম। এইরকম দুটো ব্যাগ হয়েছিল আমার ব্লাউজের জন্য। আর এই ব্যাগটার মধ্যে দেখো যে কটা আমার সায়া বা পেটিকোট যে কটা ছিল সেগুলো সব রেখে দিলাম। খুব একটা বেশি নেই, তবে যে কটা ছিল সেগুলো একটা আলাদা ব্যাগ করে দিলাম, তার ফলে খুঁজতেও সুবিধা হবে। আর এই যে একটা এই রকমও একটা বাস্কেট টাইপের নিয়েছি, এটা সেপারেশন আছে মাঝখানে, তার ফলে কি বলতো জিনিসগুলো আলাদা আলাদাভাবে রাখা যাচ্ছে। আর এর মধ্যে এই যে কুর্তি, লেগিংস, প্লাজো যেগুলো আছে সেগুলো আমি রেখে দিচ্ছিলাম আলাদা আলাদাভাবে। আর সুন্দরভাবে দেখো দুটো করে কুর্তি কিন্তু এক একটা খাপের মধ্যে ধরে যাচ্ছিল। আর এইভাবে রাখলে জামাগুলো ভাঁজ হওয়ারও চান্স কম থাকবে, যেহেতু ইস্ত্রি করা আছে একটু সাবধানেই রাখতে পারলে ভালো, না হলে ভাঁজ পড়ে যায়। তো এর মধ্যে আমি সব কুর্তিগুলো আমার ঢুকিয়ে রাখলাম। আর এই যে এর মধ্যে দেখো আমার লেগিংস আর প্লাজো যে কটা উপরে রাখা আছে সেগুলো রেখে দিলাম। আর বাকিগুলো তো তোমাদের আগেই বললাম নিচের আলমারিতে রাখা আছে, ওগুলো মোটামুটি ইউজ করা হয়, এগুলো খুব একটা ইউজ হয় না, তুলেই রাখা থাকে। আর এই যে আমার একটা প্লাস্টিকের বড় একটা বক্স আছে, এটা অনেক পুরানো, অনেক দিন আগে থেকেই এর মধ্যে আমি এই ভালো যে ব্লাউজগুলো সেগুলো রেখে দিই, তাহলে এইগুলো খুব একটা ভাঁজ পড়ে না, নষ্টও হয় না। তো চলো আলমারিটা এবার গুছিয়ে নিই।
আর এখানে দেখো এই যে একটা ক্রমটনের ফ্যানের একটা বক্স দেখতে পাচ্ছ, এর মধ্যে না আমি পুরনো কিছু জামা প্যান্ট যেগুলো ইউজ হয় না কিন্তু রেখে দেওয়ার মতো সেগুলো রাখা আছে, যেমন বাবানের জামাটাও এর মধ্যেই রাখা আছে। আর এই যে দেখো আমি এখানে গুছিয়ে রাখছি জিনিসগুলো। আর এই যে বাস্কেটগুলো দেখালাম কি সুন্দর টেনে বের করার সুবিধা দেখেছো, এগুলো কিন্তু ঘাঁটাঘাঁটি বেশি করার প্রয়োজন পড়ে না। আর এখানে এই যে ট্রান্সপারেন্ট প্লাস্টিকটার জন্য দেখাও যাচ্ছে ভিতরে কি আছে। আর এই বক্সটার মধ্যে বাবানের একটা চুড়িদার আছে, সেটা আর ব্যাগের মধ্যে ঢোকাইনি, বক্সেই রেখে দিয়েছি। তো এই হলো আমার আলমারির ফাইনাল লুক। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব আনন্দে থেকো। টাটা।